এবার চাকসু নির্বাচনের খবর জানাতে চাই, বিষয় জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, তমাল, আপনি জানেন যে চাকসু নির্বাচনের যে প্রার্থিতার যে চূড়ান্ত প্রার্থিতা সেটি আজকে ঘোষণা করা হয়েছে এবং চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করার পরপরই কিন্তু যে প্রচার প্রচারণার নামে পড়েছেন, আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আসলে ক্যাম্পাসের চারিদিকে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জনের কাছে যাচ্ছেন, বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন, স্টুডেন্টদের সাথে কথা বলছেন, তাদের যে কথাগুলো সেটা আসলে তুলে ধরছেন। তো এই মুহূর্তে আমি আছি সমাজ বিজ্ঞান অনুষদে, সেখানে আমরা এখানে দেখছি ছাত্রদল তারা তাদের যে এই ক্যাম্পাস যে প্রচারণা সেটি আসলে একটু চালাচ্ছে। আমরা একটু তার ছাত্রদলের এখান পক্ষ থেকে যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন তার সাথে একটু কথা বলবো, সাজ্জাদ হোসেন, ওনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের আসলে আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটা শুরু করেছেন, কিরকম সাড়া পাচ্ছেন? শুরুতেই তো আসলে একদম আপনারা একেবারেই এখানে থেকেই শুরু করেছেন, তো কিরকম আসলে প্রাথমিকভাবে আপনার সাড়াটা পাচ্ছেন একটু যদি বলতেন। আমরা বেশ সাড়া পাচ্ছি, কারণ আমরা ছাত্রদল আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে অতীতে সোচ্চার ছিলাম। তো তারা জানে তাদের সংকটে, তাদের বিভিন্ন সমস্যায় তাদের কারা পাশে ছিল। তো আমরা আশা করি যদি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয়, ছাত্রদল পূর্ণ প্যানেল নিয়ে আপনার জয়লাভ করবে। আর এখানে আপনারা কি প্রতিশ্রুতিটা আসলে মূলত দিচ্ছেন, যেহেতু এই প্রচার প্রচারণা যখন শুরু হয়েছে নিশ্চয়ই একটা উৎসব আমেজ তো একটা শুরু হয়েছে, নির্বাচনী যে আমেজ সেটা কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে, তো সেটা যদি আপনি কিন্তু মূল্যায়ন করেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা যদি বলেন। প্রতিশ্রুতি বলতে আমরা চাচ্ছি শিক্ষার্থীদের ভাবনায় যেন আমাদের ইস্তেহার হয়। তো আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলছি যে আমাদের কোন কোন সমস্যা, আমরা সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে ওইভাবে আমরা সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশ্ন থেকে আদায় করার চেষ্টা করবো। তবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হওয়ার পরেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া, এটা আমাদের প্রধান সমস্যা। তো আমরা চেষ্টা করব যদি আল্লাহ যদি আমাদেরকে আপনার কামিয়াব করে, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়কে একটা শতভাগ আবাসন পরিণত করার চেষ্টা করব। এবং যতদিন না শতভাগ আবাসন নিশ্চিত না হয়, তাহলে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা যারা বাসা, মেস, কটেজে বসবাস করছে তাদের যেন আপনার আবাসন ভাতা প্রদান করা হয়। আপনি জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে শাটলের ক্যাম্পাস, আমাদের প্রধান বাহন হচ্ছে শাটল, কিন্তু খুব দুঃখজনক আমাদের এই শাটল হচ্ছে এক লাইনের। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে কিন্তু আপনার ডাবল লাইনের জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ণপাত করেনি। তো আমরা ডাবল লাইন এবং বগিভিত্তি এবং হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেটাকে যাতে সম্পূর্ণভাবে আপনার পূর্ণাঙ্গ সেবা দেওয়া যায় এবং এই বিশ্ববিদ্যালয় যেন একটা নারী বান্ধব ক্যাম্পাস হয়ে ওঠে, আমরা সে ব্যাপারে কাজ করার জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছিলাম ছাত্র দলের যে তাদের যে কর্মসূচি অর্থাৎ প্রচার প্রচারণা সেটি আমরা আসলে দেখছিলাম। রনি, আপনাকে ধন্যবাদ।